বাংলা চলচ্চিত্রের এক অনন্য অধ্যায়ের নাম আলমগীর, যার হাত ধরে আগুন ছড়া সময় পেরিয়ে রূপালী পর্দা পেয়েছে নতুন ভাষা। পর্দায় শিল্পীর নিপুণ হাতে গড়া ভাস্কর্যের মতো তার প্রদীপ্ত উচ্চারণ, যা তাকে দিয়েছে মহানায়ক অভিধা। কখনো প্রেমিক, কখনো সংগ্রামী, আবার কখনো সাধারণ মানুষের গল্প বলা এই অসামান্য অভিনেতা 250টিরও অধিক সিনেমায় অভিনয় করে হয়েছেন দর্শকের স্বপ্নের নায়ক। এই কিংবদন্তির 76তম জন্মদিনে ফিরে দেখা তার বর্ণিল পথ চলা। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে। আগুনের দিন শেষ হয়ে তার হাত ধরে ফিরেছিল সুবর্ণ দিন। রূপালী পর্দার রঙিন দুনিয়ায় যুগের পর যুগ বুঁদ করে রেখে তিনি হয়েছেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক আলমগীর। আশা তুমি যে ঠিকানা। শুরুটা স্বাধীনতা পরবর্তী উত্তাল সময়ে নির্মাতা আলমগীর কুমকুমের হাত ধরে। মাত্র 23 বছর বয়সে প্রথম অভিনয় করেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা আমার জন্মভূমিতে। এরপর তাকে ঘিরেই তৈরি হয়েছে অসংখ্য গল্প। একে একে দস্যু রানী, লাভ ইন সিমলা, মনিহার, ভাত দে, পিতামাতা, জজ ব্যারিস্টার সহ রাঙিয়েছেন 250-এর অধিক সিনেমা। সমস্ত অত্যাচার সহ্য করে স্বামী নামের অমানুষটাকে ভালোবেসে সেই ঘরেই পড়েছিল, তাও সহ্য হলো না। এখন স্ত্রীকে তালাক দিতে চায়। তাই আমি বলবো, নাসরিন বেগমের স্বামী একটা অত্যাচারী নিষ্ঠুর পাষাণ। অবজেকশন, ইওর অনার। পর্দায় কখনো প্রেমিক, কখনো সংগ্রামী, আবার কখনো পরিবারের দায়িত্বে নত এক মানুষ তিনি। চরিত্র যেমনই হোক, অভিনয় আর সংলাপের ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছেন মানুষের সহজ সত্য জীবনের গল্প। এই সবকিছুর মাঝে দর্শকের ভাবনায় অমর হয়ে আছে শাবানা, কবরী, ববিতা কিংবা রোজিনার সঙ্গে তার অনুপম রসায়ন। রূপালী পর্দার বাইরেও পরিবারে তিনি একজন স্নেহময় অভিভাবক। ব্যক্তি জীবনে তার কন্যা জনপ্রিয় সঙ্গীতশিল্পী আখি আলমগীর এবং পুত্র তাজভির আহমেদ। কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গে তার জীবনযাত্রা ব্যক্তি জীবনের মতোই সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি করেছে এক অনন্য জুটি। তুই যে সূরজ বন্ধু আমার, আমি মেঘের কালো, নিশিরাতে তুই যে সোনা পূর্ণ চাঁদের আলো। কেবল অভিনয় নয়, ক্যামেরার পেছনেও নিজেকে আবিষ্কার করেছেন নতুনভাবে। 1986 সালে মুক্তি পায় তার নির্মিত প্রথম চলচ্চিত্র নিষ্পাপ। পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সবশেষ মুক্তি পেয়েছে তার নির্মিত একটি সিনেমার গল্প। শুনেছেন আপনারা? 20 বছর সাজা ভোগ করার পর আজ আদালত আমাকে নির্দোষ প্রমাণ করেছে। এই পথ চলায় স্বীকৃতিও এসেছে বারবার। 21 পদক, আজীবন সম্মাননা সহ সর্বোচ্চ মোট 9 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই তো বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা ও ভালোবাসায়। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।